দৈনিক ভোরের পাতার ফেসবুক পেজ থেকে উত্তরের জেলা লালমনিরহাট থেকে সংযুক্ত হয়েছি আমি মাসুদ বাবু। হিমালয়ের পাদদেশ এবং তিস্তার পারে লালমনিরহাট জেলা হয় প্রতি বছর প্রচণ্ড শীত পড়ে এই জেলায়। এবছরেও কিন্তু প্রচণ্ড শীত পড়েছে এই জেলায়। তবে সকাল সকাল রোদ ওঠার কারণে সারাদিন তেমন শীতের তীব্রতা দেখা যায় না। রোদ কমার সাথে সাথে সন্ধ্যা হলে আবার শুরু হয় শীতের তাণ্ডব। ইতিমধ্যে আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে তথ্য নিয়ে জানতে পেরেছি যে এখন সকাল ৮টা বেজে ৩০ মিনিট, এখন ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছে। আমাদের সঙ্গে একজন কৃষক রয়েছে, আমরা একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমাদেরকে বলবেন যে আসলে এখন শীত কেমন এবং এখন পর্যন্ত আপনারা শীতবস্ত্র সরকার থেকে পেয়েছেন কিনা? শীত তো বর্তমান দিনের রৌদ্র আছে। দিনে রোদ শীত কম। সন্ধে হইতে গেলে রাতে খুব শীত। শীত শীতের কারণে কেউ এখনো কম্বল-টম্বল দেয় নাই। দেওয়ার কোনো শুনি নাই। ও সরকার যেন আমাদের কম্বল দেয় শীতের কারণে। কম্বল যেন সবাই পাইতে পারি। ধন্যবাদ। আপনারা যেমনটা শুনছিলেন যে আমরা একজন কৃষকের সঙ্গে কথা বলছিলাম, তিনি আমাদেরকে যেমনটা বলছিলেন যে রোদ ওঠার কারণে কিন্তু সারাদিনে তেমন শীতের তীব্রতা কিন্তু দেখা যায় না। তবে সন্ধ্যা হলেই কিন্তু শীতের তীব্রতা বাড়ে এবং সারাদিনে রোদ থাকার কারণে জনজীবন তো কিন্তু তেমনটা বিপর্যয় দেখা যায়নি। এদিকে শীত বাড়ার কারণে জেলায় কিন্তু যে শীতজনিত রোগগুলো রয়েছে সেই রোগের কিন্তু সংখ্যা বাড়তে শুরু করেছে। আমরা সদর হাসপাতাল সহ ৪ উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে আমরা সেগুলো ঘুরে দেখেছি। এখানে কিন্তু যে শীতজনিত রোগীর সংখ্যাও কিন্তু দিন দিন বাড়ছে। এতে কিন্তু বিশেষ করে শীতজনিত রোগের শিকার হচ্ছেন বৃদ্ধ এবং শিশুরা। এবং এদিকে কিন্তু আমরা জেলা প্রশাসনের কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে অ্যা তারাও কিন্তু শীতবস্ত্র বিতরণের জন্য তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে। এই ছিল লালমনিরহাট জেলা থেকে শীতের সর্বশেষ খবরাখবর। উত্তরের জেলা লালমনিরহাট থেকে মাসুদ বাবু, দৈনিক ভোরের পাতা, লালমনিরহাট।